হ্যাঁ ভাই। ইন্ডিয়াকে ভাই আজকে একদম খেয়ে দিছি ভাই। ইন্ডিয়াকে খেয়ে দিয়ে বাংলাদেশ ভাই ম্যাচ উইন করছে। এরকম জয় ভাই বিগত আমরা বহু বছর পাই না ভাই। বহু বছর পাই না। আসসালামু আলাইকুম। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভাই বাংলাদেশ আর ইন্ডিয়ার ক্রিকেট ম্যাচ না ভাই, ফুটবল ম্যাচ। চরম উত্তেজনা ভাই একটা ম্যাচ। ২২ বছর পরে ভাই আমরা ইন্ডিয়াকে হারাইলাম অবশেষে। যাক ভাই মনে ভাই অনেক শান্তি, অনেক মানে মনটাকে ভাই এত খুশি লাগতেছে। ভাই ইন্ডিয়ারা যে ভাই আমরা হারাইছি, এর লেগে ভাই আজকে আমার মনটা ভাই অনেক খুশি। আমি জানি বাংলাদেশে যারা কোটি, কোটি মানুষ আছেন, যারা ফুটবল প্রেমী আছেন, প্রত্যেকটা মানুষ আজকে খুশি। কারণ এই জয়টা আমাদের পেতে ২২ বছর ভাই অপেক্ষা করা লাগছে। ভাবতে পারেন ভাই বলেন তো? ২২ বছর অপেক্ষার পর যদি আমরা ম্যাচ জিতি, তাহলে ভাই এই আনন্দ তো ভাই ঘরের ভিতর তো ভাই সীমাবদ্ধ রাখার জিনিস নয় ভাই। ভাই গলাটা চিল্লাইতে, চিল্লাইতে ভাই গলাটা ভাই এখন মানে স্লো হয়ে গেছে। মানে বাংলাদেশ জিতার পরে এত জোরে যে চিল্লাচিল্লি করছি, ভাই এখন এখন আর গলাতে কথা বের হচ্ছে না। এরকম একটা অবস্থা আমার। বুঝতে পারছেন আপনারা? আমি জানি আপনারা অনেকেই খুশি। ইন্ডিয়াকে হারাইছি। ওই আমার থাম্বনেল দেখে হয়তোবা অনেকে বলতেছেন যে ভাই ইন্ডিয়াকে খেয়ে দিল। হ্যাঁ ভাই, ইন্ডিয়াকে ভাই আজকে একদম খেয়ে দিছি ভাই। ইন্ডিয়াকে খেয়ে দিয়ে বাংলাদেশ ভাই ম্যাচ উইন করছে। এরকম জয় ভাই বিগত আমরা বহু বছর পাই না ভাই। বহু বছর পাই না। এত বছর পরে যে ইন্ডিয়াকে আমরা হারাইছি, ভাই এই খুশি তো ভাই আর কি বলবো ভাই। এই খুশি তো ভাই ধরে রাখার জিনিস না। তো আসলে এখানে আমি ক্রেডিট দিতে যাই বাংলাদেশের যত প্লেয়ার আছে সবাই ভালো খেলছে। সবাই খুব সুন্দর খেলছে। আ খেলা খুব মানে একটা কথা আছে না ভাই, বাঘে সিংহে লড়াই ভাই, বাঘে সিংহে লড়াই হইছে ভাই। খেলাটা একদম পুরা বাঘে সিংহে লড়াই হইছে। আমাদের একজন হামজা চৌধুরী আছে। মাইন্ড ইট। মনে রাখবেন। আমাদের একজন কে আছে ভাই? হামজা চৌধুরী আছে। উনি সারা মাঠেই ভাই খেলে। উনি ডিফেন্সও খেলে, মানে মাঝমাঠেও খেলে, স্ট্রাইকার হিসাবে খেলে। একজন হামজা চৌধুরী আমাদের আছে বিধায় আজকে আমরা হামজা চৌধুরীকে নিয়ে ভাই গর্বিত। ভাই কি সুন্দর ভাই খেলাটা হইলো আপনারা বলেন তো? রাকিবের পাস থেকে শেখ মুরসালিনের যে মানে অবিশ্বাস্য ভাই ফিনিশিং যে একটা গোল ভাই, এইটা ভাই একদম মানে এখনো ভাই চোখে লেগে আছে। এখনো ভাই চোখে লেগে আছে ভাই এই গোলটা। রাকিব যে সুন্দর করে ভাই বলটা পাস দিল এবং মোরসালেন সুন্দর করে কি সুন্দর একটা মানে হালকা পা দিয়ে একটা টোকা দিয়ে গোলটা ভাই দিয়ে দিল। ভাই এই গোলটা যখন আপনারা এই দেখেছেন কিনা যায় না। এই গোলটা যখন দিছে তখন বাংলাদেশের কোটি, কোটি যারা ফুটবল ভক্ত আছে তারা ভাই আনন্দে একদম উল্লাস করছে ভাই। আপনারা অনেকে ভাবতেছেন কি ব্যাপার? রকি ভাই তো খালি ক্রিকেট নিয়ে কনটেন্ট বানায়। আজকে হঠাৎ রকি ভাই ফুটবল নিয়ে কথা বলতেছে। ভাই আমি আগের ভিডিওতে ভাই আমি একটা কথা বলছিলাম। যে আমি রকি যেমন ফুটবল পছন্দ করি, আমি রকি ঠিক ক্রিকেটও পছন্দ করি। ফুটবলও যেমন ভাই বাংলাদেশে আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে বাংলাদেশের এমন কোন বাঙালি ব্যক্তি আপনি দেখাইতে পারবেন যে ফুটবল পছন্দ করে না? বাংলাদেশের এমন কোন ব্যক্তি আছে ভাই যে ফুটবল পছন্দ করে না? নাই ভাই খুঁজে পাবেন না। আমিও এটলিস্ট ভাই পাই নাই যে ফুটবল পছন্দ করে না। ঠিক তেমনি যেমন ফুটবল পছন্দ করে ঠিক তেমনি বাংলাদেশের মানুষ ক্রিকেটও পছন্দ করে। অতএব ক্রিকেট এবং ফুটবল ২ টা জায়গাতে আমাদের বাংলাদেশ যেভাবে ডেভেলপ করতেছে ভাই, অবিশ্বাস্য ভাই, অবিশ্বাস্য। আহ এ আরেকটা প্রসঙ্গে একটু কথা বলি সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের মুশফিকুর রহিম ভাই উনি ১০০ তম টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে। তো মুশফিকুর রহিম ভাইয়ের জন্য দোয়া এবং ভালোবাসা রইলো। আ ১০০ তম টেস্টের দিন যেন মুশফিকুর রহিম ভাই আমাদের একটা সেঞ্চুরি উপহার দিতে পারে। তো বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য দোয়া এবং ভালোবাসা রইলো। আর বাংলাদেশ ফুটবল টিম ভাই আজকে যা খেলছে ভাই, স্যালুট ভাই স্যালুট। বাংলাদেশ ফুটবল টিমকে ভাই স্যালুট জানাচ্ছি। তো সবাই ভালো থাকবেন। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।